আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমরা ক্রোশেটের একটা নতুন টিউটোরিয়াল দেখব। এটা হচ্ছে বেবি ফ্রক, মিনি বেবি ফ্রক বলতে পারেন। আমরা এগুলো অনেকটা শোপিস হিসেবে ইউজ করি। তো চলুন শুরু করি। আমি প্রথমে চেইন করে নেব। আমি এই বেবি ড্রেসটা বানানোর জন্য টোটাল 20টি চেইন করব। আপনারা যদি একটু বড় সাইজ বানাতে চান তাহলে আরও বেশি চেইন করতে পারেন। তবে আমি যেহেতু মিনি বেবি ড্রেস করব বা ফ্রক করব, আমি 20টি চেইনই করে নিলাম এবং ফার্স্ট চেইনের সাথে আমি লাস্ট চেইনটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। জয়েন করার পর আমার একটা রিং হলো, এই রিংয়ে আমি কাজ করব। এই রিংয়ের ভেতর দিয়ে আমি এখন সিঙ্গেল স্টিচ দিব। আমি এই রিংয়ের ভেতর দিয়ে টোটাল 30টি সিঙ্গেল স্টিচ দিব। আমার সিঙ্গেল স্টিচগুলো প্রায় দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা জয়েন করে দিব। আমি ফার্স্ট এখান থেকে সিঙ্গেল স্টিচ শুরু করেছিলাম, সেখানে জয়েন করে দিলাম এবং এরপর আমি 3টি চেইন নিয়ে নিলাম। এখন যতগুলো আমার চেইন আছে প্রত্যেকটি চেইনেই আমি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে তো আমরা সবাই জানি, প্রথমে 2টি লুপের ভেতর দিয়ে একবার ক্রোশে ইন করাতে হয়, দেন নেক্সট টাইম আরেকবার। তো এইভাবে আমাদের যতগুলো চেইন আছে প্রতিটি চেইনে আমি ডাবল ক্রোশে করে নেব। এই রাউন্ডটা আমি ডাবল ক্রোশে দিয়ে শেষ করব। আমার সবগুলো ঘরে ডাবল ক্রোশে করা হয়ে গেছে, প্রায় একটি ঘর বাদ আছে। আমি সেই ঘরে ডাবল ক্রোশেটি কমপ্লিট করে নিচ্ছি। এখন এটা আমি জয়েন করে নেব। জয়েন করব আমি 3rd নাম্বার চেইন থেকে, যেখান থেকে আমার 3rd নাম্বার চেইন শুরু হয়েছিল, আমি সেখান থেকে এটা জয়েন করে নিলাম। আমি আবার একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি কোন চেইন থেকে জয়েন করব। আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। আমার এই রাউন্ডেরও কাজ শেষ হয়ে গেল। এটা অনেকটা ফ্রকের উপরের পার্ট হলো। তো এটা করার পর এটার আউটলুকটা অনেকটা এমন হয়েছে। এখন আমি এখানে সুতা অ্যাড করে নেব। আমি এই পর্যায়ে ইয়েলো কালার সুতা অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কালার সুতা নিতে পারেন। সুতা অ্যাড করার পরে আমি এখানে আবার চেইন করব 1 2 3। আমি 3টি চেইন করে নিলাম এবং পরবর্তী যে চেইনটা আছে সেই চেইনেও আমি আবারও ডাবল ক্রোশে করব। এভাবে আমি পরপর প্রত্যেকটি চেইনের ভেতর দিয়ে ডাবল ক্রোশে করে নিব। আমার 4 নাম্বার ডাবল ক্রোশে হয়ে গেল। 5 6 7 and finally 8। আমার 8টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে।
এখন আমি 8টি চেন আবারও স্কিপ করে নিব। আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। দেন আমি আর্ন ওভার করে আরও একটি ডাবল ক্রোশে দিয়ে নিলাম। আমাদের ফ্রকের শেপটা অনেকটা চলে এসেছে। একইভাবে আবারও আমি 8টি ডাবল ক্রোশে করব এবং তারপরে আর্ন ওভার করে পরের পার্টের সাথে জয়েন করে নেব। ডাবল ক্রোশে আমরা দেখলেই আসলে করতে পারি। ডাবল ক্রোশেকে অনেকে লং সেলাইও বলে, জানি না আপনারা কি বলেন, তবে আমি হচ্ছে ক্রোশে বললেই আমার ইজি লাগে। আমার এখানে 8টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি আর্ন ওভার করে ওই সাইডে যে আমার 3 নাম্বার চেন আছে সেই চেনের সাথে জয়েন করে দেব। তো আমার জয়েনিং কমপ্লিট এবং সেকেন্ড রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে আবারও 3টি চেন করে নেব। এই পর্যায়ে আমি আমার যতগুলো চেন আছে প্রতিটি চেনের ভেতরে হচ্ছে 2টি করে ডাবল ক্রোশে করব। একটি চেনের ভেতর আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিলাম। দেন পরবর্তী চেনে আবারও আমি 2টি করে ডাবল ক্রোশে করে নেব। এইভাবে আমার যতগুলো চেন আছে এই রাউন্ডে সবগুলো চেনের ভেতর দিয়ে আমি 2টি করে ডাবল ক্রোশে করে নেব। আমার সবগুলো ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি 3rd নাম্বার চেনের সাথে এটা জয়েন করে দেব। আউটলুকটা অনেকটা এমন এসেছে। যেহেতু আমি ফ্রকটি আরেকটু লম্বা করব তার জন্য আমি আরেকটা রাউন্ড নিব। আমি 4টি চেন করে নিলাম এবং পরবর্তী ঘরে ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী ঘরে আবারও ডাবল ক্রোশে করে নিলাম। ডাবল ক্রোশে করার পর একটি চেন করলাম, তারপর আবারও আমি ডাবল ক্রোশে করলাম। এভাবে আমি আমার এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। আমার কাজটি শেষ। দেখতেই পাচ্ছেন আউটলুকটা কেমন হলো। আপনারাও চাইলে এই মিনি ফ্রকটা ট্রাই করে দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।